বহুদিন পরে রাজবাড়ির বাইরে পা রেখে বেশ ভালোই লাগছে, কিন্তু আমি দেখতে চাই আমার রাজ্যের রাজ্যবাসী সকলে কেমন আছে। একেই বলে মহারাজ মাটির টান। একবার মাটিতে পা পড়লে মাটিকে শিকড়ের মতো আঁকড়ে ধরতে চাইবে। আজকে আর রাজসভা নয়, ফেলে এসেছেন সব কাজ। গ্রাম বাংলা ঘুরে দেখছেন মাটির মানুষ মহারাজ। বাহ সভাকবি বাহ, তোমার এই কবিতা শুনে আমি ধন্য। এই নাও মুক্তোর হার, কেবল তোমারই জন্য। চলুন মহারাজ, সামনে হীরালালের বাড়ি, ওদের বাড়িতে গিয়ে দেখা যাক সবাই কেমন আছে। তাই চলো, তাই চলো। কি হীরালাল, কেমন আছো? এই ঈশ্বরের আর আপনার দয়ায় খেয়ে পড়ে বেঁচে আছি মহারাজ। তা তোমার হাম্মাগুলো মানে গরুগুলো কেমন আছে? ওরা বেশ ভালোই আছে মহারাজ। মাঝখানে ওই একটা বাছুরের পায়ে যন্ত্রণা উঠেছিল, কিন্তু এখন বেশ সুস্থই আছে। সব গরুই ভালো দুধের যোগান দিচ্ছে। বেশ বেশ, গুরুদের যত্ন নাও, আর কোনো সমস্যা হলে আমাকে জানিও। চলো চলো, সামনে মানিকলালের বাড়ি, ওর বাড়িতে গিয়ে দেখি কি করছে। কি খবর মানিকলাল? ও মহারাজ, আপনি কি সৌভাগ্য, আপনি আমার বাড়িতে এসেছেন, তাও আবার সপার্শ্বদ। কই গো মিনুর মা কোথায় গেলে গো? আরে অত ডাকাডাকির কিছু নেই, আমি একটু ওই রাজ্য পরিদর্শনে বেরিয়েছি, দেখি কে কেমন আছে। আমরা সবাই ভালো আছি মহারাজ। এই সংসার আর ছাগলদের নিয়ে ভালোই কেটে যাচ্ছে। মহারাজ, আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে আসুন। না 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 না, আজ নয়, আজ নয়, আজ অনেকের বাড়িতে যেতে হবে, পরে কোনো একদিন হবে। গেলে মহারাজ ভালোই হতো, হয়তো হালকা করে পেট পুজোটাও হয়ে যেত। হ্যাংলামুটা বন্ধ কর গোপাল, চলি হে মানিকলাল, পরে একদিন আসবো। আচ্ছা, মন্ত্রীকে তো দেখছি না। মহারাজ, ওই মন্ত্রীমশাই তো ধীরে ধীরে হেঁটে আসছেন কচ্ছপের মতো, ওই পিছনে। যাই হোক, আমাদের রাজ্যে সবাই বেশ কিন্তু সুখে শান্তিতেই আছে। হ্যাঁ, ঠিকই বলেছেন রাজপণ্ডিত মশাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাহলে ওই কথাই রইল, আজকে মাঝরাতে দেখা হবে আপনার সাথে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এখন তোরা আয়। কই চুনিলাল, লালচুনি? একি মহারাজ, আপনি কি সৌভাগ্য! আসুন আসুন আসুন, ভেতরে এসে বসুন। না না, আমি তো আজকে বসতে আসিনি চুনি। তা তোমার কাজকর্ম, সংসার এসব কেমন চলছে? কোনো সমস্যা নেই তো? না, তেমন কোনো সমস্যা কিছুই নেই, সবই ঈশ্বরের দয়ায় কুশল মঙ্গলই আছে। বাহ বাহ, বেশ বেশ, কোনো সমস্যায় পড়লে আমাকে জানিও কিন্তু। মহারাজ কৃষ্ণচন্দ্র কোনো সাধারণ মহারাজ নন, তিনি হলেন প্রজাদরদি রাজা। যেমন মুরগির পালক, টিয়া পাখির পালক, তেমনি মহারাজ হলেন প্রজা পালক। দেখলেন মহারাজ, দেখলেন গোপাল কিরকম আপনার সাথে মস্করা করে চলে গেল। হ্যাঁ, তাই তো দেখলাম। চলো, আজ অনেক বেলা হয়ে গেছে, তোমরা সবাই এখন বাড়ি যাও, কালকে রাজসভায় তোমাদের সাথে আবার দেখা হবে। ওহ, তোরা দেখছি চলে এসেছিস। হ্যাঁ মন্ত্রী মশাই, আমরা হলাম আপনার চেলা চামুন্ডে। আপনি ডাকলে আমরা কি আর না এসে থাকতে পারি? তা কি কাজ করতে হবে মন্ত্রী মশাই? শোন, তোদের একটা কাজ করতে হবে। এটা দিয়েই হবে আসল কাজ। আমি সব ব্যবস্থা করে রেখেছি, তোদের শুধু বাকি কাজটা করতে হবে। আমাদের এই কাজের গুপ্ত শব্দ হলো হিরে, চুনি, মানি।
এগুলো তো মূল্যবান রত্ন। আমরা এগুলো চুরি করব? আগে ভালো করে শোন, তারপরে কথা বল। প্রথমে তোদের যেতে হবে। কোনো চিন্তা করবেন না, আমরা আমরা এমন ভাবে কাজটা সারবো, কাক পক্ষী তো দূরের কথা, রাতের বেলাতে ওই যে পেঁচাতেও টের পাবে না। সভাসদগণ, কালকে এটা দেখে আমি বেশ খুশি হয়েছি যে আমার রাজ্যে অধিকাংশ প্রজাই বেশ সুখে শান্তিতে দিন যাপন করছে। সে তো করবেই মহারাজ, সবই আপনার পালকের গুণ। গোপাল, আবার মস্করা শুরু করেছো তো? আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। গোপালের টেকো মাথায় সব সময় দুষ্টু বুদ্ধি। দিন না মহারাজ গোপালের টাকটা ফাটিয়ে। মহারাজ, মহারাজ আমার সর্বনাশ হয়ে গেছে, মহারাজ সর্বনাশ হয়ে গেছে। এবার মহারাজ বুঝলে খেলা। কি হয়েছে হিরালাল? মহারাজ, রাতারাতি আমার 40টা গরু উধাও হয়ে গেছে মহারাজ। একটা নয়, দুটো নয়, একেবারে 40টা। বাহ, তার মানে চোর বেশ সাহসী চোর। 40টা গরু রাতারাতি নিয়ে পালানো তো আর মুখের কথা নয়। আচ্ছা হীরালাল, এতগুলো গরু তোমার গোয়াল থেকে চলে গেল, তুমি কোনো আওয়াজ পাওনি? না, তা তো পাইনি। অদ্ভুত ব্যাপার, কেমন একটা রহস্যের গন্ধ পাচ্ছি। সে যাই রহস্য হোক না কেন, সেটাকে উদ্ঘাটন তো করতেই হবে। আমি ভেবে দেখছি কি করা যায়। তুমি এখন বাড়ি যাও হিরালাল, বাড়ি যাও। এই কালকেই আমার রাজ্যে কোনো সমস্যাই ছিল না, আর আজকে হঠাৎ করে সমস্যা চলে এলো। গ্রহ নক্ষত্র তো আর থেমে থাকার পাত্র নয়, ওরা বন বন করে ঘুরছে, তার সাথে মানুষের ভাগ্যের চাকাও ঘুরছে। আমার চাকা এবার গড় গড় করে এগোবে, সেটা বেশ বুঝতে পারছি। ঠিক আছে, ঠিক আছে, আজ রাজসভা এখানেই মুলতবি করা হলো। আর সেনাপতি, তুমি তো খোঁজ খবর না, ওই হিরালালের 40টা গরু গেল কোথায়? যথাজ্ঞা মহারাজ। ভেবে ভেবে আমি মাথা চুল ছিঁড়ে ফেলছি, কিন্তু কোনো কুল কিনারাই খুঁজে পেলাম না। সেনাপতি, ও সেনাপতি, কালকে যে হিরালালের 40টা গরু হাওয়া হয়ে গেল, তার কোনো হদিশ পেলে? না মহারাজ, আমি এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু কোনো খোঁজই পাইনি। তো সব হাম্মকের দল। ওদিকে যে রাজ্যবাসীরা বিপদে পড়ে না খেতে পেয়ে মরছে, সে খেয়াল আছে তোমার? হায় হায় হায়, আমার সর্বনাশ হয়ে গেল। মানিকলাল, তোমার আবার কি হলো? আমার ছাগলগুলোকে কে রাতারাতি নিয়ে চলে গেছে। হ্যাঁ, কে নিয়ে চলে গেছে? আমি জানি না মহারাজ, কে আমার এত বড় সর্বনাশ করলো। আপনি কিছু একটা করুন। একের পর এক সর্বনেশে কাণ্ড ঘটেই চলেছে। মহারাজ, মহারাজ, আপনি কিছু একটা করুন। কেউ কিচ্ছু করতে পারবে না। আমার চাল সবাই বেসামাল। মহারাজ, আজ সকালে এমনিতেই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তারপর উঠে দেখি এই কাণ্ড। কি করব, কি করব, কিছু বুঝতে পারছি না। কি এ তো সর্বনাশের মাথায় বাড়ি। আরে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? কিছু বলো। ও মন্ত্রী, আরে ও গোপাল, আমি এ ব্যাপারে কি করব? আমি তো ভেবেই কুল কিনারা পাচ্ছি না যে কি করব। তোমরা সবাই এক্ষুনি সারা রাজ্যে খোঁজ খবর নেওয়া শুরু করে দাও। কে বা কারা প্রজাদের এই চরম সর্বনাশ করে চলেছে। আচ্ছা মহারাজ। কেলে পচা, আরে কেলে পচা। ও কে রে? ও গোপাল দাদা, বলো তা হঠাৎ তুমি আমার বাড়িতে? ঘরে চল, সব বলছি।
এ কি গোপাল দাদা, দরজা বন্ধ করতিস কেন? তোর সাথে কিছু কথা আছে, যেটা 5 কান হলে মুশকিল। এ মা, সি সি সি, এসব কি বলতিস গোপাল দাদা? তোমার কথা মতো আমি চুরি, সামারি, অপহরণ এসব বাজে কাজ একদম বন্ধ করে দিয়েছি। এ বিশ্বাস করো তুমি। আচ্ছা, তাই বুঝি? তাই এগুলো কে করছে শুনি? বিশ্বাস করো গোপাল দাদা, আমি কিছুটি জানি না গো। শুধু ভালো কাজের জন্য তুমি চুরি করতে বলো, তখনই আমি করি। নইলে আমি ওই রাস্তায় আর কোনোদিনও হাঁটবো নি গো দাদা, সত্যি বলতেছি তোমারে। ঠিক আছে, তুই যখন করিসনি তখন কেউ তো একটা করছেই, আর যেই করুক না কেন সেটা তোকেই খুঁজে বের করতে হবে। কি করতে হবে বলো গোপাল দাদা? তোকে আজ রাতে রাজ্যের চারিদিকে পাহারা দিতে হবে। কেউ কোনো পশু পাখি চুরি করে রাজ্য থেকে অন্য কোথাও নিয়ে যাচ্ছে কিনা সেটা জানতে হবে। আচ্ছা গোপাল দাদা। ধুর ধুর, যেদিকে তাকাই কিছুই নেই। সেই কখন থেকে চারিদিকে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছি। কারো বুঝি খেয়ে দিয়ে কাজ নেই, রাত দুপুরে চুরি করতে বেরাবে। এককালে আমাকেও এই কাজ কত করতে হয়েছে, সেসব স্মৃতি। এত রাতে দূরে ওরা কারা হেঁটে চলেছে? একটু কাছে গিয়ে ঝোপের আড়াল থেকে দেখি তো। ব্যাস, আমাদের হীরা চুনি মানিকের কাজ শেষ। কাল থেকে আবার নতুন রত্নের সন্ধানে যেতে হবে। সবই মন্ত্রী মশাইয়ের দেওয়া অবশ ওষুধের কারসাজি। হ্যাঁ, ঠিক বলেছিস, কিন্তু ওষুধ তো সব শেষ। কালকে থেকে আবার চাইতে হবে। কি সর্বনেশে কাণ্ড! স্বয়ং মন্ত্রী মশাই এই কাজে জড়িত। না, খুব শিগগিরই ব্যাপারটা গোপাল দাদারে গিয়ে জানাতে হবে। সেই কখন থেকে অপেক্ষা করছি, কিন্তু এখনো কেলে পচা এলো না। মনে হচ্ছে আজকে আর চুরি চামারি কিছু হবে না। যাই, ঘুমোতে যাই। দেখি কেলে পচা না? হ্যাঁ, তাই তো। হ্যাঁ হ্যাঁ গোপাল দাদা, সব খবর জানতে পেরেছি। আয় ভেতরে আয়। বল গোপাল দাদা, এইসব চুরি করেছে ওই বটা আর ঘটা, আর কাজটা করাচ্ছেন ওই কৃষ্ণনগরের মন্ত্রী মশাই স্বয়ং। হ্যাঁ, মন্ত্রী মশাই? আচ্ছা, আর কি জানতে পেরেছিস? আর কি, ও অবশ অবশ বলছিল, ঠিক বুঝতে পারিনি গো গোপাল দাদা। অবশ? সেটা আবার কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই তোর কাজ করেছিস। আর হ্যাঁ, তুই যে সব দেখেছিস আর আমাকে বলেছিস, এই ব্যাপারটা যেন কেউ জানতে না পারে। তুমি একদম নিশ্চিন্তে থাকো গো গোপাল দাদা, কেউ ঘুণাক্ষরও কিছুটি টের পাবে না গো। এই নে তোর বকশিস, যা বাড়ি যা। মন্ত্রী মশাই, আমি জানি আপনি অনেক পাকা মাথার খেলোয়াড়, এবার শুরু হবে আমার খেলা। আমি গোপাল হলাম দাবার চালে ঘোড়ার 2.5 প্যাঁচ, যে চাল মন্ত্রীর চালও সম্ভব নয়। একের পর এক চুরি হয়ে চলেছে, কিন্তু কারো কোনো হুঁশ জ্ঞান নেই। তোমরা সবাই এক একটা অকর্মা ঢেঁকি। সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। আমার সব মুরগি রাতারাতি উধাও হয়ে গেছে মহারাজ। হ্যাঁ, সে কি তোমারও? হায় রে হায়, আমার স্বপ্নের রাজ্যে এ কি দুর্দশা নেমে এলো। মহারাজ, আমার মনে হচ্ছে আপনার বৃহস্পতি, শনি, মঙ্গল এক গতিতে ঘূর্ণিপাক খাচ্ছে, তাই এই অবস্থা।
ধুর ছাতা। আমার কি হবে মহারাজ? আমার ছোট ছোট মুরগির চানাগুলো কোথায় চলে গেল মহারাজ? কি গোপাল, তুমি কিছু বলো? তুমি তো এত বিচক্ষণ বুদ্ধিমান প্রজা, তোমার তো এই রাজ্যের বিপদের সময় সকলের পাশে দাঁড়ানো উচিত। আমি নিজেই তো বিপদের মধ্যে ডুবে আছি, আমি কি লোকেদের পাশে দাঁড়াবো? তোমার আবার কিসের বিপদ? আর বলবেন না মহারাজ, আমরা এক দুঃসম্পর্কের আত্মীয় আজ সকালে আমাকে একটা গরু দিয়ে বলল, গোপাল আমি কয়েকদিনের জন্য তীর্থযাত্রা যাচ্ছি, তুমি এই কয়েকদিন ওকে লালন পালন করো। হ্যাঁ, তোমার আবার কোন সুসম্পর্কের আত্মীয় গোপাল? আমার শ্বশুরের বড় মেয়ের দাদার ভগ্নিপতির মামার বোনের ছেলে। কি বললে? তোমার শ্বশুরের বড় মেয়ে? তারপর তারপর আমার তো ভয় হচ্ছে যদি রাতের বেলা ওই গরুটাও কি ওরকম ভাবে নিয়ে চলে যায়, তখন তো চিরের 22 ফের হয়ে যাবে মহারাজ। আমার গরুর জন্য সুরক্ষার ব্যবস্থা করুন। এই গরু বিদেশি গরু মহারাজ, একদিনে 20 সের দুধ দেয়, চুরি হলে সর্বনাশ হয়ে যাবে। কেন, তুমি নিজে গরু পাহারা দেবে? আপনারা তো জানেন আমার কাজের মধ্যে 2, খাই আর শুই, আর একবার শুলে ঘুমিয়ে মরা। চুনিলাল, তুমি এখন এসো, আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার সমস্যার সমাধান করার চেষ্টা করব। আচ্ছা মহারাজ। ওহ, সেনাপতির দ্বারা তো কিছুই হলো না, আবার গোপাল নিজেই এখন বিপদের মধ্যে। উফ, এখন এখন কি আমার পাশে কেউ নেই যে এই প্রজাদের দুর্দিনে আমার কাজে আসবে? মহারাজ, যদি আপনি অভয় দেন তাহলে আমি একবার খোঁজ খবর নিয়ে দেখতে পারি কে বা কারা এই কাজ করছে। আচ্ছা মন্ত্রী, তাই দেখো যত তাড়াতাড়ি সম্ভব এর সমাধান চাই। আমি যে প্রজাদের কষ্ট কিছুতেই মেনে নেব না। যথা আজ্ঞা মহারাজ। বাবা, এটা দেখছি ডাকাতকে দিল সেপাইয়ের কাজ। নে বাবা নে, তোর জন্য যথেষ্ট খাবারের বন্দোবস্ত করে দিয়েছি, এবার আমাকে চোর ধরার বন্দোবস্ত করতে হবে। মোটামুটি এই দূরত্বে গোল করে গর্ত খুঁড়লে এখানে গরু আসতে পারবে না। গর্তে গোবর ভরা হয়ে গেছে, এবার শুধু উপরে শুকনো মাটি ছড়িয়ে দিতে হবে, তাহলেই কেল্লা ফতে। প্রহরী, চটপট মহারাজকে ডেকে আনো, খুব জরুরি দরকার। বলো গোপাল ডাকছে। আচ্ছা, এক্ষুনি ডাকছি। ওই তো গোপালের গরু দেখা যাচ্ছে গাছতলায় বাঁধা। আরে দাঁড়া, আগে অবশ করার ওষুধটা কাপড়ে করে জানলা দিয়ে ছুঁড়ে দি, তারপরে কাজ করতে হবে। চল এবার চট করে গরুটাকে নিয়ে যাই। হ্যাঁ চল। বাবারি, গর্তের মধ্যে পড়ে গেলাম রে। বটা ঘটা তোরা, তার মানে এতদিন ধরে সব গৃহপালিত পোষ্যদের তোরা রাতের অন্ধকারে ধরে নিয়ে যাচ্ছিলি? না আসলে মানে মহারাজ, সবই ওই মন্ত্রী মশাইয়ের বুদ্ধি। প্রহরী, এক্ষুনি মন্ত্রীকে তুলে আন। যথা আজ্ঞা মহারাজ।
ছি 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 মন্ত্রী, তুমি এত নীচ কাজ করতে পারলে? রাজ্যের প্রজারা এই পোষ্যদের জন্যই খেয়ে পড়ে বেঁচে আছে, আর তুমি তাদের কি চুরি করছো? আমার ভুল হয়ে গেছে মহারাজ, আমাকে ক্ষমা করুন। তুমি আগে বলো, সব প্রজাদের সব পোষ্য পশুরা কোথায়? রাজ্যের দক্ষিণে একটা বড় খামারে সবাই আছে মহারাজ। যাও প্রহরী, যাও, তুমি এক্ষুনি সব পশুদের উদ্ধার করে প্রজাদেরকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করো। আচ্ছা মন্ত্রীমশাই, সবই যখন জানা গেল, এখন অবশ্যের ব্যাপারটাও জানিয়ে দিন। মন্ত্রী বলো। আগে মানে একটা অজ্ঞান করা রাসায়নিক ব্যবহার করেছিলাম মহারাজ, তাহলে বেশ কয়েক ঘন্টা অজ্ঞান হয়ে থাকবে আর কেউ কিছুই বুঝতে পারবে না। কই কই দেখি ওষুধটা। ও গোপাল দাদা, আমাদের গর্ত থেকে তোলো দাদা, আর কতক্ষণ গোবরের কবরে থাকবো? ও গোপাল দাদা। ওই তো মন্ত্রীর জ্ঞান ফিরলেই তোদের তুলে দেবে। আচ্ছা গোপাল, তোমার এই দুঃসম্পর্কের আত্মীয়টা কে? আমি কিন্তু অনেক ভাবলাম, কিন্তু এখনো বুঝতে পারলাম। এটা তো আমারই গরু, মন্ত্রী আর বটা ঘটাকে ধরার জন্য কিনেছিলাম। কিন্তু তুমি যে বললে তোমার শ্বশুরের বড় মেয়ের দাদার ভগ্নিপতির মামার বোনের ছেলে। হ্যাঁ ঠিকই তো বলেছি, আমার শ্বশুরের বড় মেয়ে আমার গিন্নি, আমার গিন্নির দাদা আমার শ্যালক, আমার শ্যালকের ভগ্নিপতি আমি, আর আমার মামার বোন আমার মা, আমার মায়ের ছেলে আমি। তার মানে কি দাঁড়ালো মহারাজ, আমারই গরু, তাই না? হ্যাঁ নয় হ্যাঁ। গোপাল, তুমি পারো বটে।